যে জাতি যেমন অন্যায় করবা সে জাতিকে তেমন সাজা দেব। আর খুদা বান্দে কে হাঙ্গামে সাহার কর দে কওমে লুতে রাজে রোজওর। খেয়াল করেন দোস্ত, ভূমিধস যে একটা গজব আছে, ভূমিধস মাটি দেবে যায়, এইটা হলো কওমে লুতের নামে বরাদ্দ। তাদের একটা অপরাধ ছিল, সেই অপরাধের জন্য আল্লাহ পাকের বিচার হলো তাদেরকে মাটির নিচে ডাবায় দেওয়া হবে। তাদের অপরাধ ছিল লক্ষ্য করি, যেটা এখন সারা পৃথিবী জুড়ে একটা আন্দোলন চলতেছে, ওইটাকে বাস্তবায়ন করার জন্য বলতেও ঘৃণা লাগে, লজ্জা লাগে, সেটার নাম হলো সমকাম। পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা, এইটা কওমে লুতের স্বভাব ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে লূত আলাইহিস সালাম, ইব্রাহিম নবী ছিলেন রাসূল, লূত আলাইহিস সালাম ছিলেন নবী। রাসূল আর নবীর পার্থক্য জানেন কিনা আমি জানি না। রাসূলরা হলো নতুন শরীয়ত প্রাপ্ত, কিতাবের মাধ্যমে হোক বা কিতাব ছাড়াই হোক, আগের শরীয়ত পরিবর্তন করে নতুন আরেকটা শরীয়ত আল্লাহ পাক দিতে চাইতেছেন। এই নতুন শরীয়ত যেই নবীর হাতে দেন তাকে বলা হয় রাসূল। আর একই টাইমে একজন রাসূলের অধীনে অনেক নবী থাকতে পারে, অনেক নবীদেরকে আল্লাহ ওই রাসূলের রিসালাতের দাওয়াতের কাজ বাস্তবায়ন করার জন্য ব্যবহার করতেন। কিন্তু আমার নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন খাতামুন নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। হুজুর বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু আমার পরে এই নবুয়তের দায়িত্ব, রিসালাত, আমি তো রাসূল, আমার রিসালাতের দায়িত্ব যে নবীদের মাধ্যমে আমি দুনিয়ায় বাস্তবায়ন করব, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হবে উলামায়ে কিরাম, আমার উম্মতের এই উলামায়ে কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি নবী হবে, উলামায়ে কিরাম হবে, এরা আমার নবুয়তের দায়িত্ব পালন করবে। আর আগের জামানায় রাসূল থাকতেন একজন, শত শত নবী কওমে কওমে আলাদা থাকতো। কওমে লূতকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত বাস্তবায়ন করার জন্য উনাকে দায়িত্ব দিয়েছে একটা কওমের উপরে। ওই কওমের স্বভাব ছিল তারা পুরুষে পুরুষে অন্যায় করত, নারীতে নারীতে অন্যায় করত। নারীতে নারীদের চাইতে বেশি তাদের স্বভাব খারাপ ছিল। পুরুষরা নারীদের চাইতে পুরুষদের ভিতর পুরুষে পুরুষে সমকাম করতে বেশি তৃপ্তি পাইত। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দেওয়ার জন্য লূত আলাইহিস সালামকে পাঠাইছে। লূত আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত ওয়াজ করে তাদেরকে কন্ট্রোল করতে পারে নাই। এরপরে জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম আইসা ওই লূত আলাইহিস সালামের বাড়ি ঢুকছে বিশাল লম্বা কিসসা, সংক্ষেপে একটু বলি। উনরা দুইজন হ্যান্ডসাম, দুইজন যুবকের রূপ ধারণ করে ঢুকছে। ওরা যে সাইজের যুবকের প্রতি লোভী, এমন দুইজন সুদর্শন যুবক হয়ে জিবরাইল আর মিকাইল লূত আলাইহিস সালামের বাড়ি গেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল একটা বেয়াদব, সে আবার ওই আকামের সমর্থনে ছিল, যদিও নবীর স্ত্রী। ওই দুইজনের আগমন দেখা সে যাইয়া তার ভাইদেরকে বলছে, ভাইরা তোরা যা চাইস আমাদের বাড়ি, এমন দুইজন মেহমান আসছে, জীবনে কোনোদিন দেখিস নাই, কখন চলে যায় বলা যায় না, তাড়াতাড়ি আয়। ওনার ভাইরা সব জুটে বুটে আইসে দেখে সত্যি অপূর্ব সুদর্শন দুই যুবক। লূত আলাইহিস সালামের প্রস্তাব দিয়েছে, তোমার মেহমানকে আমাদের কাছে সুপর্দ করো, নইলে আমরা অপহরণ করব। লূত আলাইহিস সালাম বলে, বাবারা তোদের কাছে অনুরোধ করি, তোদের হাতে ধরি, পায়ে ধরি, আমার অনেকগুলো মেয়ে আছে, তোদের সাথে ভাগ করে বিয়ে করে দেব, আমার মেয়েগুলো নিয়ে তোরা তৃপ্তি পা, আমার এই মেহমানের পর আক্রমণ করিস না, আমার ইজ্জত থাকে না। ওরা কোনো মতে শুনতে রাজি না। লূত আলাইহিস সালাম মেহমান দুইজনকে বলে, বাবা বেড়া ডুরা জায়গা পাইয়ে না, এলাকায় কত জায়গা আছে, তোমাকে কত কুটুম্ব সাক্ষাৎ আছে, সেই জায়গা গেলি পাইতে, তুমি এই মরণী এলাকায় আসলে কে? তোমরা দুইজন এমনি আমি সামলাই পারতেছি না, তার মধ্যে দুইজন আইসে ঢুকছে, আনতো আমার বাড়ির পর তোমাকে বেইজ্জতি করবে। জিবরাইল আলাইহিস সালাম কানে কানে কয়, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিবরাইল ও হাজা মিকাইল, আমরা দুজনের ফেরেশতা, খালি কাছে আসতে দেন, চালিয়ে ফেলে দেব পিটিয়ে। তাহলে কি করা যায়? তখন লূত আলাইহিস সালাম একটু আশ্বস্ত, যাক ফেরেশতাদের সাথে তো অন্যায় করতে পারবে না, তা আপনারা আসছেন কেন? কয় এদেরকে সাইজ করার জন্য আসছি। তাহলে কি বলতে পারি তাদেরকে বলে দেন, মেহমান দীর্ঘ পথ অতিক্রম করে এসে টায়ার্ড হয়ে গেছে, আপাতত একটু রেস্টে আছে, তোমরা শেষ রাত্রি আসবা, মেহমান তোমাদের প্রস্তাব গ্রহণ করছে, শেষ রাত্রি আসবা, তোমাদের চাহিদা পূরণ হবে।
ওরা বাড়ি থেকে বের হয়ে গেছে, চতুর্দিক দিয়ে বাড়ি পাহারা দেয়, মেহমান আবার কোনো পাশে সেরে চলে না যায়। সরাসরি কোরআন শরীফের আয়াতের যা তরজমা আমি তাই বলতেছি, মনে করবে না ফাহাস গল্প কেন করে। আল্লাহ পাক এ দিয়ে আমাদেরকে ইবরত দেয়, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ওই কওমে লুতকে যে বিচার করছি আমি আল্লাহ এখনো কিন্তু সেই আল্লাহ। তোমরা যদি ওই অন্যায় করো আমি আল্লাহ তোমাদেরকে সেই বিচার করার ক্ষমতা রাখি, ঠিক কি না? এজন্য কিসসাটা শোনাই দোস্ত, চলতেছে সারা দুনিয়া জুড়ে। এবার মেহমানরা বাড়ির ভিতরে রয়েছে, আর ওই এলাকার জনগণ পাশে পাহারা দেয়, কোন পাশে আবার বেরোয় যায় নাকি ফাঁকি দিয়া। লূত আলাইহিস সালামকে রাত্রে বেলা মেহমান দুইজন বলতেছে, আপনি আপনার পরিবার নিয়ে চলে যাবেন, এলাকা সাইডা নইলে ধরা পড়ে যাবেন। কিভাবে যাবো? এইভাবে লাইন দিয়ে যাবেন, পিছনের দিক ফিরবেন না। যেটাই পিছনের দিক ফিরবে ওকে আমরা অ্যারেস্ট করে ফেলবো। এইভাবে আপনি কোনা দিয়ে বেরোয় চলে যাবেন, আমরা যা করার আপনি চলে যাওয়ার পরে করব। লূত আলাইহিস সালাম যা তাবলীগ জামাতের মতো লাইন ধরে উনি সামনে রাহবার, উনি সামনে সামনে হাঁটতেছে। ওনার যেই স্ত্রীরা এই সাংবাদিক মোসাদগিরি করছে, ইসরায়েলের মোসাদের সদস্য, ওইটা পিছনে রয়েছে। পিছনে ফিরতে নিষেধ করলো, দেখি পিছনে কি হয়। পিছনে ফিরতে নিষেধ করলো, দেখি পিছনে কি হয়। এই বলে ও পিছে রয়েছে, এরিয়া যতটুকু উন্ডা ধরবে। এইটা পার হয়ে যখন লূত আলাইহিস সালামের পরিবার বের হয়ে চলে গেছে, পিছনের থেকে ওই স্ত্রীরা ফিরে তাকাইছে, দেখি পিছনে কি আছে। বলার সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম কয়, তোরেই তো খুঁজতেছি, চুলের ঝুটিটা ধরে টাইম দিয়ে মধ্যে নিয়ে আইছে, তোমরা চলে যাও, ওইটা থাক। ওইটা তো সাংবাদিকগিরি করছে, ওরে ধরতে হবে আগে। সবচাইতে সমাজে বিপদ বাধায় বেশি হলো সাংবাদিকরা। কতক্ষণ সত্যিরে মিথ্যে, মিথ্যেরে সত্যি বানাইয়া সাংবাদিকরা ঝামেলা করে। যিনি সাংবাদিক পরে সাংঘাতিক, এই সাংঘাতিকটারে ধরতে হবে। সবগুলো চলে গেছে। ওইটা সহ পুরো 80 স্কয়ার মাইল জায়গা জর্ডানের মধ্যে আছে। 80 স্কয়ার মাইল জায়গা জিব্রাইল আর মিকাইল ডানা ঢুকাই দিয়া এইভাবে পুরো জমিনটারে আকাশে উঠাই নিয়ে গেছে, জনগণ সহ, ঘরবাড়ি সহ। ওনাকে তার একটু নীতি কি কোনো ঘটনা না। আসমানে আল্লাহ পাক ফেরেশতা মোতায়েন করে রেখেছে, প্রত্যেকের নামের উপরে ঠিকানা সহ বোমা বানাইছে। ফেরেশতাদের হাতে দেশে অ্যাড্রেসওয়ালা বোমা দিয়ে তাদেরকে তুলো দুনা পেশা কইরা ও জায়গা ধ্বংস করে জমিনটারে উল্টোই দেশে। আ খুদা বন্দে কে হাঙ্গামে সাহার কর দে কওমে লুতেরা জের ও জবর। জের মানে নিচে, জবর মানে উঁচু। কওমে লুতকে আল্লাহ জের জবর করে দেশে, উপরে নিচে, নিচের উপর কইরা মাটির নিচে ডাবাই দেশে। আজকে পর্যন্ত তাদের একটা বংশধর একটা দুনিয়ায় নাই। সম্পূর্ণ জায়গাটা গর্ত হয়ে গেছে, পানিতে ভরা কালো পানি, আর এত লবণ, বিষাক্ত পানি। 1 কেজি পানির মধ্যে 800 গ্রাম লবণ হয়। ওর মধ্যে মানুষ পড়লে তলায় না। যেই পানিতে লবণ বেশি ওর ভিতরে মানুষকে ভাসায় রাখে, মানুষ পড়লে তলায় না, ডোবে না। এইরকম বিষাক্ত পানি কওমে লূতকে আল্লাহ পাক ওখানে ডাবাই দিয়ে তৈরি করে রেখেছে। আল্লাহ পাক বলেন, কওমে লূতের স্বভাব যাদের আছে তাদেরকে আমি আল্লাহ পাক কেমন করে জমিনের নিচে ডাবাই দেব। এই গজবগুলো কেন দেই? আমি গজব দিয়ে ধ্বংস করার জন্য তোমাদের বানাই নাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সবই তোমাদের হাতের কামাই। জলের গজব, স্থলের গজব, আসমানের গজব, জমিনের নিচের থেকে গজব যা আসে সবই আমাদের হাতের কামাই। হাত দুটোরে কন্ট্রোল করেন, আল্লাহ গজব উঠাই নিয়ে যাবে। প্রমাণ যদি পাইতে চান একটু পশ্চিম দিকে তাকান। একটানা 20টা বছর আফগানিস্তানের উপরে বোমা বর্ষণ করেছে রাশিয়াওয়ালা। জি, বোমা মারতে মারতে জমিনকে তামা তামা করে ফেলাইছে। এত বড় মহাশক্তি 20 বছর যদি বোমা মারে, হাজার হাজার টন বোমা ও জায়গায় নিক্ষেপ করেছে। বাতাসে গোলা বারুদের গন্ধ, বাতাসের ভিতরে গরম, সারা কাল বছর ভরে গরম, বোমার আগুনে গরম হয়ে গেছে। মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে, মাটির উর্বর শক্তি শেষ হয়ে গেছে। মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 1-2 বছরের জন্য রাশিয়ানদেরকে তাড়াই দিয়া মোল্লাদের হাতে ক্ষমতা দিয়েছিল। তখন মোল্লা ওমর প্রেসিডেন্ট। আবার পশ্চিমে শকুন আমেরিকানরা তাকাইছে, এ মুল্লারা তো দুনিয়া আবার আলাদা কিছু বাস্তবায়ন করে ফেললো, কাজেই মুল্লাদের ধ্বংস করতে হবে। এবার আমেরিকা আর ন্যাটো বাহিনী 42টা রাষ্ট্র, বিশ্বের ভিতরে সবচেয়ে শক্তিশালী যেই 42টা রাষ্ট্র নিজেরা অস্ত্র তৈরি করতে পারে, কারো কাছে অস্ত্র কিনা লাগে না, যার ভিতরে আমাদের মুসলিম কান্ট্রি তুরস্ক ছিল। এই 42টা ন্যাটো বাহিনী নিয়ে এবার আমেরিকার নেতৃত্বে মার শুরু করছে। তারাও মারছে 20 বছর।
20 বছর যাবত মারছে, মাত্র 16 মাস মারছে ফিলিস্তিনের গাজার উপরে। দেখেন গাজার কিছু নাই, ছবি তো আপনারা দেখেন মাঝে মাঝে। আর 20 বছর পর্যন্ত 42 দেশ জুটে যদি মারে, তাহলে আফগানের কি থাকে? মাটি পুড়ে তামাক হয়ে গেছে। গাছে ও দেশে ডালিম আর আনারের গাছ, এই হলদের চাষ ফসল আর জাফরানের চাষ। এই ডালিম গাছই রয়েছে, কিন্তু গোলা বারুদের আগুনে মাটি পুড়ে এমন হয়ে গেছে 1 কেজি ডালিম হইতে 5টা 6টা ডালিম লাগে। ছোট্ট ছোট্ট গ্রাম্য গয়া পেয়ারার মতো হয়ে গেছে। 1 কেজি ডালিম হইতে 5টা 6টা গয়া লাগে, 5টা 6টা ডালিম লাগে। আর জাফরানের খেত পুড়ে আমাদের দেশে চৈত্র বৈশাখ মাসে প্রচুর খরা হইলে দেখবেন ঘাসগুলো দুবলো একেবারে খড়ের মতো শুকাইয়া যায়। খাওয়া ঘাসের মতো, খাওয়া ফসলের মতো করে দেশে কোন উর্বর ক্ষমতা নাই। মাত্র আজ থেকে 2 বছর আগে 3 বছর আগে 21 সালে আফগানিস্তান ফিরে আবার এই ন্যাটো বাহিনীকে তাড়াই দিয়া আমার মুসলমান যুবকরা রেডি হয়ে যাও। যদি বিশ্বের কোন পরাশক্তির সাথে লড়াই লাগে, মুসলমানের সন্তান হইয়া ইসলামী ময়দানে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন, কারা কারা রাজি আছে? এখনই যদি জিহাদের ডাক আসে, সকলের হাত দেখতেছি না কেন, কি ব্যাপার? অন্য টান আছে। আমলিগ করেন, আমলিগের জায়গায় করেন, বিএনপি করেন, বিএনপির জায়গায় করেন, কিন্তু ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি ইন্ডিয়ার সাথে লড়াই লাগে করতে রাজি, আমেরিকার সাথে লাগলে রাজি, যে দেশের সাথে লাগবে মুসলমানদের সাথে আমরা মর্দে মুজাহিদ বলেন, ঠিক কি ঠিক না? আমাদের নারায় তাকবীরের ধ্বনি শুনে তারা হতভম্ব হয়ে যাবে। মাত্র কয়জন মৌলবী, হাতে তাদের কোনো বড় ধরনের অস্ত্র নাই, ক্লাসিনকভ রাইফেল, চায়না নরমাল রাইফেল। এই রাইফেল দিয়ে আমেরিকার মহাশক্তি 42 রাষ্ট্রের সাথে 20 বছর যুদ্ধ করে মোল্লারা জিতছে না ঠকছে? ঠকছে না জিতছে? একটু বলবেন না, লজ্জা তো হুজুররা যেতে ওই কি মুখ দিয়ে কোয়া যায় নাকি? তোমরা যেত, তোমরা তো যেত না, তোমরা তো ঢুকে যাও সব জায়গা। একটু বিদেশে ক্রিকেট খেলতে যাও, সে জায়গাতে ঘটি কম্বল গুছাই বসতে ভেনে ভেনে বাড়ি চলে আসো। আসার সময় তোমাকে বিমানও দেয় না। জীবনও বাইরে যাই একটা আতল ভাঙ্গা 4 কাপ আনতে পারো না বিশ্বকাপ খেলায়, জিততে তো পারো না। মৌলবীরা তো সব যেতে, সারা পৃথিবীর বড় আলেম বাংলাদেশে, সারা পৃথিবীর বারবার কি বলা হয় প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হাফেজ বাংলাদেশে। কথা কোন ঠিক কি ঠিক না? বাংলাদেশের কোন মাসালার জন্য বিদেশে যাওয়া লাগে না। যে দেখেন হাটাজারি, পটিয়া, চট্টগ্রামের বড় বড় মাদ্রাসায় বিদেশের ছাত্র কি পরিমাণ পড়ে পড়ে আলেম হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে। ও দোস্ত, যদি যুদ্ধ আসে তাহলে আমরা যুদ্ধ করব। ক্লাসিনকভ ইমানি শক্তি। আল্লাহ পাক বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। যদি তোমরা 20 জন ইমানি বলে বলিয়ান হয়ে ইমানদার দাঁড়িয়ে থাকতে পারো, মাত্র অনলি 20 জন, 200 জন কাফের যত বড় অস্ত্র নিয়ে আসুক, অস্ত্র শস্ত্র সহ তারা পরাজিত হবে। ইমানের শক্তি চাইতে বড় কোনো অস্ত্র হতে পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? হকের পক্ষে হয়ে যদি আপনি ময়দানে নামেন, বাতিল পক্ষের হাতে যত অস্ত্র থাকুক তারা অস্ত্রের ব্যবহার করার সময় পাবে না, সব ফেলে রেখে পালাইতে বাধ্য হবে। আমেরিকা আলা পালাইছে মাত্র কয়জন মোল্লার হাতে ক্লাসিনকভের গুলিতে। 8,000 কোটি মার্কিন ডলার, 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলায় রেখা, সরঞ্জাম ফেলায় রেখা, হেলিকপ্টার বিমান ফেলায় রেখা, কামান ট্যাঙ্ক ফেলায় রেখা, এমনকি নিজেদের প্রয়োজনে সামানও নিতে পারে নাই। অনেকে ল্যাংটা হয়ে ঘুমাচ্ছিল, ওই অবস্থায় দৌড়ি মারছে, কাপড় পরারও সময় পাই নাই, মৌলবীকে ধাওয়ায়। আপনি যদি ইমানদার ইমানি বলে বলিয়ান হয়ে থাকতে পারেন, বাংলার জমিনে আবারও সুখ শান্তি আল্লাহ দিতে বাধ্য। ঠিক কি ঠিক না? এই শান্তির রোনটা কেন পাইছে? যাকেন শান্তি। আমাদের বাড়ির মসজিদ মাদ্রাসার আফগানিস্তানের থেকে এক তবলিগ জামাত আসছে, 8 জনের এক জামাত, 12 জন, 4 জন বাঙালি আর 8 জন আফগানি। আফগানি ফিল্ডে যুদ্ধ করা মুজাহিদ বাংলাদেশে ওটা কাজ করতেছে বিভিন্ন। আমার মাদ্রাসার মসজিদে 2 দিন সময় দিয়েছে। জিজ্ঞেস করলাম কেমন, কত প্রকারের যে আফগানি ফল আনছে, একটু আমাকে খাওয়াচ্ছে, যা জীবনও চোখে দেখিনি। এগুলো কোত্থেকে? আমাদের আফগানের ফল। এগুলো ছিল না, নষ্ট হয়ে গেছিল, গোলা বারুদে সব নষ্ট হয়ে গেছিল। এখন আল্লাহ তাআলা 2 বছরে কুরআনী আইন বাস্তবায়নের কারণে, ইসলামী শাসন ব্যবস্থার কারণে পরিপূর্ণ শরীয়ত বাস্তবায়ন করছি। জিনার বিচার হবে পাথর মারা, জিনার বিচার হবে চাবুক মারা,
চলছে আফগানিস্তানে, চোরের বিচার হবে হাত কাটা চলছে আফগানিস্তানে, আর কতলের পরিবর্তে কতল বিচার চলছে আফগানিস্তানে। সমস্ত কোরআনী শাসন ব্যবস্থা চলার কারণে আল্লাহ পাক কি রহমত দিয়েছে শুনবেন। সেই গাছই রয়েছে, ডালিমের গাছও পাল্টাই নেই, মাটিও পাল্টাই নেই, গাছ সেইটাই রয়েছে। এখন এক ডালিমই 1 কেজি, কন্যা সুবহানাল্লাহ। এখন 1 কেজি 1 ডালিম, আগে 1 কেজিতে 5 ডালিম 6 ডালিম লাগতো, এখন সেই গাছে ডালিম ধরে 1 ডালিমে লোকজন বেশি বসে গেছে, হুজুরকে লোক হয়েছে কালেকশন করা। 1 টাকাও দেবেন না, ওয়াজ হবে খালি, ঠিক আছে? 1000 2000 দেবেন, 1 টাকার কি দেয় সবাই? একটা তো নাই গো। আমাকে ডক্টর ইউনুস সরকার আইছে, সে সব তার দাম বাড়াই দিয়ে 5 টাকায় কোনো বাজার নাই, তাই তো শুনতেছি দোকানদাররা কয়। সিগারেটের দাম কত? 2 সিগারেট খাবো হুজুররা, তাও খাওয়ার কায়দা নেই, দাম বাড়িয়ে 8 টাকা হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। এর সব খোদার গজব, এগুলো সব কি খোদার গজব। দ্রব্য মূল্য আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে, এটাও কিন্তু খোদার গজব। আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এই ধর্ম কোন দিক দিয়ে টের পাবি রে? দেখছেন আমেরিকা আলারে, আমেরিকা আলা ওই জায়গায় বসে গুটি চালায়, মাঝখানে সন্ত্রাস বানাইছিল ইসরায়েলের নেতানিয়াহুরে, ওর বাহিনীরে, আর মূল মুরব্বী কিন্তু ওই জো বাইডেন। আর নেতা ডোনাল্ড ট্রাম্প আসার আগেই পাইতারা দিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেব। আল্লাহ কয় হ্যাঁ ঠিক আছে, তুমি মধ্যপ্রাচ্যে জ্বালাও আর আমি তোমার এখানে জ্বালাই। একটা মেজার কাঠি লাগে নাই, বাতাসে আর গাছের গোসায়, বাতাসে আর গাছ আর পাথরের গোসায় আগুন তৈরি হইয়া কিভাবে মারছে। যারা যুবকরা ফেসবুক দেখে থাকো, তোমরা খেয়াল করছো কিনা জানি না, আফগানিস্তানের ভূখণ্ডের মানচিত্রে দেখো, যে সাইজের ক্যালিফোর্নিয়ার ভূখণ্ডটা সেই সাইজের যতটুকু জায়গা পড়ছে, আফগানিস্তান গাজার ভূখণ্ড যেমন যে ম্যাপে, ক্যালিফোর্নিয়ার ভূখণ্ড সেই ম্যাপে হুবহু ততটুকু জায়গাকে শেষ করে দিয়েছে। তোমরা পুরাইছো 16 মাস আর আল্লাহ পুরাইছে 1 সপ্তাহ, 2 সপ্তাহ। এরপর আজকে রাত্রে খবর দেখলাম সামনের সপ্তাহে নতুন করে আবার আসতেছে, সেটা আরো ভয়াবহ, তা ঠেকানোর মতো কিছু নাই। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মারবো টেরও পাবি না, খালি উড়ো আসবে, ডাল কয় দিক পাবি, খালি উড়ো আসবে, উড়ে আসবে, কোপ হতে থাকবে ঠাকা, এক জায়গা নিবে আর এক জায়গা চলে, এক জায়গা নিবে আর দাদির মতো, দেখছেন না কুকসিতি দাই দিয়েছে, ওই মালুম যে বগলের মধ্যে খালি খাই যাচ্ছে, এই জায়গা চাত্তি দেয় যে কানসিরের এই জায়গা খালি চাক ধরছে, ঠিক না? এক জায়গা চারটি না চারটি আর এক জায়গা, একে টাইমে 9টা ফ্রন্টে আগুন জ্বলতেছে, নিবেবি কয় জায়গা? আল্লাহ পাক বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যুবক পাগলামি করো না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুমি তো তাদেরটা দেখে হাসতেছো, তুমি নিজের দিকে তাকাও তো, ইস্তাফতি কলবাক। আমি মাওলানা নাসির আমার দিকে তাকাই, আমি তো বড় হুজুর, একেবারে প্রধান বক্তা সাজাইয়া নারাই তাকবীর দিয়ে আইডি নাড়ার মতো আমার এনে উপরে উঠেছে। আমি আমার খবর জানি, আমারে নিয়ে আমি ভয় পাই, আমি যে অন্যায়গুলো করি আল্লাহ তাআলা যদি ওপেন করে দেয়, সমাজে ইজ্জত তো দূরের কথা, আল্লাহ আমাকে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে। মেহেরবান আল্লাহ সত্তার, আল্লাহর এক নাম সত্তার, সত্তার মানে গোপনকারী। আমার আপনার দোষকে গোপন করে রাখছে বিদায় সমাজে মুখ দেখায় ঘুরি, কথা কর না কেন? সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স নাবালেগারা বাদ, সাবালেক থেকে নিয়ে উপর পর্যন্ত যারা যে বয়স পাইছেন, প্রত্যেকের জিন্দেগিতে এমন অপরাধ করা আছে, আমি চ্যালেঞ্জ, এমন অপরাধ করা আছে যে একটা অপরাধ প্রকাশ পাইলে সমাজে আপনাকে জুতো মারতেও মানুষে ঘৃণা করত, এমন অপরাধ করা আছে। মেহেরবান আল্লাহ সত্তার নামে রসিলে গোপন রাখছে, এই গোপনের ভিতর দিয়ে ক্ষমা চাইয়া আমাকে স্বাভাবিক হয়ে আসতে হবে, গোপনীয়তার ভিতর দিয়ে আমাকে ক্ষমা চেয়ে জায়গায় চলে আসতে হবে, আল্লাহর রহমত নিতে হবে। আফগানিস্তানে যে আল্লাহ রহমত দান করেছেন, আগের পুরন ইতিহাস বলতাম, সাহাবায়ে কিরামদের এই করছে, অমুক নবীর জামানায় এই করছে, সমক নবীর জামানায় এই করছে, এগুলো পুরন কিসসা বলতাম। এখন কিসসার পুরন নাই, সব নতুন হয়ে গেছে। আল্লাহ পাক আবার নতুন করে শুরু করে দিয়েছে। তাকায় দেখো আফগানিস্তানে, যাও গাজায় যাও, আজকে সারা পৃথিবীর সেই ন্যাটো বাহিনী কিন্তু গোপনে গোপনে আমেরিকার সমর্থন করতেছে। গাজা আলাদের কি আছে? মাত্র 42 মাইল লম্বা, 42 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার জায়গা। তা তো আমাকে এই আলফাডাঙ্গা, আপনাকে আলফাডাঙ্গা নাকি বলমারি থানার চাইতে ছোট হবে মনে হয়। বলমারি থানা কিন্তু 42 কিলোমিটারের চাইতে বেশি লম্বা। আমার গোপালগঞ্জ 42 কিলোমিটার সে বেশি লম্বা, কাশিয়ারি 42 কিলোমিটার সে বেশি লম্বা। একটা থানার চাইতে ছোট একটা জায়গারে এত বড় মহাশক্তি যে আজকে 16টা মাস মারতেছে,
এরপরে এখনো পর্যন্ত কিছুই করতে পারে নাই সাধারণ পাবলিককে মারা ছাড়া। এই মুজাহিদরা কোন জায়গাতে যে মারে, এরা কোন জায়গাতে যে মারে, লাস্টে তাদের সাথে পরাজয় বরণ করে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে। শুনছেন না, খবর শুনছেন না? এর শান্তি চুক্তি মানে কি? ইসরায়েল হেরে গেছে। একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম সবাই বলতেছেন না, কষ্ট পাইলাম না, জবান খুলে সবাই বলেন নাই, আওয়াজে তো টের পাই। মুসলমানদের বিজয় আপনি খুশি না? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রমিজের দুশমন। মুসলমানের বিশ্বের যে কোনো জায়গায় একবার মুসলমান যদি বিজয় লাভ করে, ওটা আমার বিজয়। একটা মুসলমান যদি পরাজয় হয়, তাহলে আমার পরাজয়। ঠিক কি ঠিক না? তাকবীর হবে, আনন্দের তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুহাত উঁচু করে, দুহাত উঁচু করে, আর বক্সিনের সাথে, আল কোরআনের আলো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, আলেম উলামা যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ সব কজনের বদরি সৈনিকদের সাথে বিনা হিসাবে জান্নাতি করে দিও।